প্রচন্ড বৃষ্টিতে সব কবুতর গুলা দেখতে পাচ্ছেন যে সব কবুতর গুলো ভিজতেছে। তো এই বৃষ্টির ভিতরে আপনারা কবুতর ভিজলে কি করবেন এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করবো। তো আলোচনা শুরু করার আগে যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, এক সময় প্রচুর পরিমাণ গরম পড়ছে, আবার দেখা যাচ্ছে যে হুট করে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। ঠান্ডা গরমের ব্যবধানে যে আবহাওয়াটা তৈরি হচ্ছে, এই আবহাওয়ার ভিতরে বেশিরভাগ কবুতরই কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে। তো একটা কবুতর সে নিজেই ভালো জানে কখন তার শরীরের জন্য কেমন টেম্পারেচার লাগবে। তো যখন সে নিজে থেকে এই বৃষ্টি আসলে ভিজতে যাচ্ছে, তখন আপনি কখনোই ওই কবুতরটিকে বাধা দিবেন না বৃষ্টি থেকে ভেজা থেকে। কারণ বেশি শীত আবার বেশি গরম সহ্য করতে পারে না কবুতর, রোগ হয়, এই কারণে ওরা নিজে থেকে ভিজতেছে। তো যখন ভিজতে যাবে আপনারা কবুতরের ভেজা থেকে বাধা দিবেন না এবং আটকে রাখবেন না বৃষ্টি আসলে। প্রতিদিন যদি বারবার ভিজে আবার দেখেন যে কখনো কখনো সারাদিন বৃষ্টি হচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা কবুতরকে ছাড়বেন না। এই এখন যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ভিতরে আবার রোদ উঠতেছে, তার মানে বোঝা যাচ্ছে যে একটু পরে আবার রোদ উঠতে পারে, বৃষ্টি থেমে যাবে এবং থেমে যাচ্ছে। তো এই সময় আপনারা কবুতরকে ছাড়বেন, কবুতরগুলো যাতে আহ বৃষ্টির ভিতরে গোসল করে তার শরীরের টেম্পারেচারটা কমিয়ে ফেলতে পারে। তো অনেকে আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করে যে ভাইয়া বৃষ্টির ভিতরে কবুতর ভিজতেছে, এখন কি করণীয়? তো করণীয় হলো কবুতর তার শরীরকে সুস্থ রাখার জন্য বৃষ্টির ভিতরে ভিজে। তো আপনারা কখনো এই প্রক্রিয়াটাকে বাধা দিবেন না, তাদের বৃষ্টি থেকে ভেজা থেকে আটকাবেন না। কারণ তারা তাদের শরীরের টেম্পারেচার কমানোর জন্যই বৃষ্টিতে ভিজে থাকে। অতিরিক্ত গরমের পরে যখন বৃষ্টি হয়, তখন তাদের শরীর হিট থাকে, যখন বৃষ্টিতে গোসল করে তাদের শরীরটা স্বাভাবিক একটা পর্যায়ে চলে আসে। অনেকে তো যারা ছেড়ে কবুতর পালন করে বেশিরভাগ সময় শুধু খাওয়ার পানি দেয়, তাদের গোসলের পানি কিন্তু দেয় না। তারা তাদের গোসলের পানি খুঁজে নেয়, এই ক্ষেত্রে সব কবুতর কিন্তু গোসল করতে পারে না। তো যখন বৃষ্টির পানি আসে তখন সব কবুতরগুলো একসাথে গোসল করে নেয় এবং শরীরের টেম্পারেচার গুলো আপনার একটা স্বাভাবিক মাত্রার ভিতরে চলে আসে। তো এই ক্ষেত্রে আপনারা কবুতরকে কখনো গোসল করতে গেলে বা বৃষ্টিতে ভিজতে গেলে বাধা দিবেন না। যখন দেখবেন যে একটানা 3-4 দিন ধরে বৃষ্টি হচ্ছে, তখন আপনারা কবুতরগুলোকে ছাড়বেন না। কারণ একটানা যদি 2-3 দিন প্রচুর পরিমাণে ভেজা পড়ে, তখন কবুতরের ঠান্ডা লেগে যেতে পারে। এ কারণে একটানা বৃষ্টি হলে তখন আপনারা কবুতরকে ছাড়বেন না। 2-1 দিন পরে যদি বৃষ্টি হয় তাহলে কবুতরকে ছাড়বেন। কারণ 2-1 দিন পরে কবুতরের শরীর এমনি হিট থাকে, আর যদি প্রতিনিয়ত বৃষ্টি হয় সেক্ষেত্রে ছাড়ার দরকার নাই ভাই। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর নিত্য নতুন কবুতর সম্পর্কে এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।